আজ চলে গিয়েছিলাম দিদির বাড়ি কার্তিক পুজো উপলক্ষে। প্রথমেই বলে রাখি, দিদির বাড়িতে দুটো কার্তিক পুজো হয়। তো আমার জামাইবাবু বিয়ের বহু বছর আগে থেকে একটা পুজো করে বাড়ির সামনে। এটা হচ্ছে জামাইবাবুদের বাড়ির সামনেই একটা বেদি করে দেওয়া হয়েছে। এটা কার্তিকের বেদি নামেই পরিচিত। এইখানে বহু বছর ধরে আমার জামাইবাবু কার্তিক পুজো করে আসছে। তার পরবর্তী হচ্ছে বিয়ের পর বাড়িতে পুজো করা হয়। তো দুটো কার্তিক পুজো করা হয় এখন। তো এটা হচ্ছে বাড়ির পুজো। তো অলরেডি বাড়িতে প্রথমে পুজো করে নেওয়া হয়েছিল, তারপরে বাড়িতে পুজো করে নেওয়ার পর বাড়ির সামনেই যেই কার্তিকের বেদি করা হয়েছে সেই বেদিতে পুজো করা হয়েছিল। আমার দিদি সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছিল, ছাদের ওপরে সুন্দর করে সাজিয়েছিল। এখানেও তুলসী মন্দিরেও প্রদীপ জ্বালানো হয়েছে। তো বাড়িতে অলরেডি পুজো হচ্ছে। এখানে আমার দিদি জামাইবাবু আছে, তারপরে আমার মাসিমণি আছে, মানে হচ্ছে আমার জামাইবাবুর মা, তারপরে আমার কাকিমা আছে, তারপর জামাইবাবুর বাবা মেসোমশাই উনিও আছে। তো এই হচ্ছে আমার ভাগ্নি, প্রচুর দুষ্টুমি করছে। পুজো হচ্ছে, কোনো মতেই ঘরে থাকতে চাইছে না, ও কোনো সময়তেই ঘরে থাকতে চায় না, সারাক্ষণ বাইরেও ঘুরতে চায়। তো গান বাজছে, ওকে আমি একটু নাচতে বলছিলাম, ও হাত নেড়ে নেড়ে ওরকম করে নাচ দেখাচ্ছিল আমাকে। প্রচুর দুষ্টু, তোমাদেরকে কি বলবো। তো বাড়ির পুজো শেষ হওয়ার পর এবার বাইরের পুজো শুরু হয়েছে, মানে বাড়ির সামনেই সেই কার্তিকের বেদিতেই পুজো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয়